জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালায় মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালায় মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। তুমি চালক, তুমি পালক, তুমি আমার তোমার পথে জীবনে মরণ, তুমি আমার সব। চলতে গিয়ে পথ না পেলে, চলতে গিয়ে পথ না পেলে, পথের দিশা দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালায় মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। ঠিক কিনা বলেন? যদি আমরা বাঁচি তো আল্লাহ পাক যেন এমন বাঁচন দেন যে বাঁচলে আল্লাহ পাক কি হন? খুশি হন। আর যদি মরতেই হয়, মরবো তো নিশ্চিত। যদি মরণ হয় তো মরণটা কিসের মরণ হবে? আওয়াজ দিয়ে বলেন। শহীদি মরণ যেন হয়। আল্লাহ পাক সবাইকে সে মরার মতো তৌফিক দান করেন, বলে আমিন। তো প্রিয় ভাইরা আমার, যদি কোনো সামান্য পরিমাণ ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসে, যদি কোনো ব্যক্তি সামান্য পরিমাণ নৈকট্য লাভের কারণে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের কাছে আগমন করে আর আসে, এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত আর সম্মান এত পরিমাণ বাড়িয়ে দেন, তার সম্মান আর ইজ্জত এত পরিমাণ বাড়িয়ে দেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো ইজ্জত আর সম্মান ছিল না, আমি ছিলাম হাবশী গোরের একজন গোলাম। ঠিক কি ঠিক না বলেন? হাবশী দেশের একজন গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল বলে, আমার কোনো ওয়েট ছিল না, সম্মান ছিল না, আমি গোলামের করে গোলাম, আমি হাবশী দেশের গোলাম, এমনি কালো গোলাম হয়, সুতরাং কালো গোলামের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। আমি বেলালের ঠোঁটটা পরিমাণ হলো লম্বা ঠোঁট। স্বাভাবিক কোনো মানুষের যদি লক্ষ্য করি আমরা তাকাই, তাহলে প্রত্যেকটা মানুষের ঠোঁট, আমাদের যে পরিমাণ ঠোঁটটা লম্বা, এটা কিন্তু দেখতেও এক প্রকার সুন্দর দেখা যায়। ঠিক কি ঠিক না বলেন? কিন্তু হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটটা এত পরিমাণ স্বাভাবিক ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটটা তুলনামূলক অনেক পরিমাণ বড় ছিল, যার কারণে বেলাল হাবশী বলেন, আমার কোনো ওয়েট নাই, আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই, আমি হলাম হাবশী গোরের গোলামের গোরে গোলাম, আমার ঠোঁটটা এত পরিমাণ লম্বা, আমার ঠোঁটের পরিমাণ এত পরিমাণ লম্বা,
আমার চেহারাটাও কালো, মানুষগুলো আমাকে দেখে দেখে 10 হাত ফাঁক দিয়ে মানুষ চলে যেত। আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো ইজ্জত ছিল না, আমার সামান্য পরিমাণ কোনো মূল্য ছিল না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সংস্রবে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্মান দিয়েছেন, আমাকে এত পরিমাণ ইজ্জত দান করেছেন, যেই সম্মান আর ইজ্জত আমি কোথাও আর কখনো পেতাম না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন খোলা আকাশের ময়দানে দাঁড়ায় বলে, ওগো রব্বুল আলামিন, পৃথিবীর বুকে মক্কার মধ্যে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের কাছে হেদায়েতের চাবিকাঠি থাকতো, তাহলে আমি বেলাল হাবশী কখনো হেদায়েত প্রাপ্ত কখনো হতাম না। কারণ বেলাল জানে আমার সম্মান নাই, আমার ইজ্জত নাই, আমার কোনো ওয়েট নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে যাওয়ার কারণে বেলালের ইজ্জত এত পরিমাণ বাড়ছে, এত পরিমাণ বাড়ছে। বেলাল বলে যত সাহাবী আছে, সব সাহাবী যারা হাদিস বর্ণনা করেন, প্রত্যেকটা হাদিস বর্ণনা করার সময় তাদের নিজস্ব নিজস্ব নাম ব্যবহার হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর বুকে যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যখন কোনো হাদিস বর্ণনা করতেন, রিওয়ায়াত করতেন, প্রত্যেকটা হাদিস বর্ণনা করার সময় তাদের নিজস্ব নামগুলো ব্যবহার করা হতো। কিন্তু আমি বেলাল হাবশী গরীর গোলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মান এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, এত পরিমাণ ইজ্জত দান করেছেন যে আমার কোথাও যত হাদিস আমি বেলাল বর্ণনা করেছি, একটা হাদিসের মধ্যেও বেলালের কথা উল্লেখ নাই। বরং যেখানে আমি বেলাল হাদিস বর্ণনা করেছি, প্রত্যেকটা হাদিসের সাথে সর্বপ্রথম যেই নামটা উচ্চারিত করা হয় সেই নামটা হলো আন মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন থেকে হাদিসটি বর্ণিত। তার মানে বেলাল বলেন, যেখানে হাদিস বর্ণনা করা হয় প্রত্যেকটা সাহাবীর নাম উল্লেখ করা হয়, অথচ আমি বেলাল যেখানে হাদিস বর্ণনা করেছি বেলালের কথা উল্লেখ নাই। প্রত্যেকটা হাদিসের শুরুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বেলাল, এখান থেকে হাদিস বর্ণিত, এই কথাটা উল্লেখ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলেন, দুনিয়ার মানুষরা শোনো, আমি বেলালের ইজ্জত সম্মান না থাকতে পারে, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যেই সম্মান হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার কারণে হয়েছে। তার মানে দুনিয়াতে যদি কোনো ভালো ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি সংস্রবে যাওয়া যায়, তাহলে লোকটা যদিও নিম্নমানের হয়, কিন্তু ওই ব্যক্তি ভালো মানুষের সংস্রবে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারও সম্মান বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো দামি ব্যক্তিও হয়, দুনিয়ার লাইনে যদি আকাশচুম্বী কোনো মানুষ হয়, দুনিয়ার লাইনে যদি আকাশওয়ালা মানুষ হয়, আকাশচুম্বী মানুষ হয়, সম্মানের পাত্র কোনো ব্যক্তি হয়, ওই মানুষটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের কাছে না যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তুমি যদি আল্লাহওয়ালাদের কাছে যাও তাহলে তোমার ইজ্জত আর সম্মান বাড়বে। আর যদি তুমি নবীর ছেলে পর্যন্ত হও, নবীর ছেলে হওয়ার পরেও যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের কাছে না যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পর্যন্ত ধ্বংস করে দেয়। আল্লাহ পাকের নৈকট্য পাবের ব্যক্তিদের কাছে গেলে ইজ্জত বাড়ে। আর যদি নবীর ছেলে হয়, তবুও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ভালো ব্যক্তিদের সংস্রবে না যায়, তবুও ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস কেমনে হবে? কোরআনে কারিমের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো কেনান। আমরা সকলেই জানি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তানের নাম কি ছিল বলেন আওয়াজ দিয়ে? কেনান। এই কেনান এত গর্ব করত, ফখর করত, এত পরিমাণ উঁচু ছিল, লম্বা বিশিষ্ট মানুষ ছিল। উনি যদি সমুদ্রের মধ্যে পা রাখতেন তাহলে সামান্য পরিমাণ তার পানি হতো। আমরা যদি কোনো নদীর মধ্যে পা রাখি বলেন আমরা ডুববো কি ডুববো না? আমরা সামান্য পুকুরের মধ্যে যদি পা রাখি, সামান্য পরিমাণ পুকুরের মধ্যে পা রাখার পরেও আমরা ডুবে যাই। অথচ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান সমুদ্রের মধ্যেও যদি পা রাখতেন তাহলে তার পায়ের সামান্য পরিমাণ পানি হতো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলা উম্মতদেরকে দাওয়াত দেন, রাত্রে বেলায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়। দিনের বেলায় দাওয়াত দেয়, রাত্রে বেলা দাওয়াত দেয়। উম্মতরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কর্ণপাত করে না, শোনে না। রাতে দিনে মেহনত করার পরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দরকার নাই, দরকার নাই। সুতরাং তোমরা একটা কাজ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বললেন, ওগো পয়গম্বর নূহ, আপনি একটা নৌকা বানান, নৌকা তৈরি করেন। ওই নৌকার মধ্যে যে সমস্ত ব্যক্তিরা উঠবে ওই সমস্ত ব্যক্তিরাই শুধু মুক্তি পাওয়া যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিমাণ বন্যার ব্যবস্থা করব, যেই বন্যা থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। এমনকি কেনান পর্যন্ত বাঁচতে পারবে না। যদি কেনান আপনার কথা মতো যদি নৌকাতে চড়ে তাহলে বাঁচবে, অন্যথায় আপনার সন্তান হবার পরেও কেনান আজকে আযাব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বুঝান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটা নৌকা তৈরি করলেন আর বানালেন। নৌকা তৈরি করার পরে সুন্দর করে বললেন, কেনান রে প্রাণের ছেলে, তুমি সুন্দর করে নৌকার মধ্যে উঠো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিমাণ পানির ব্যবস্থা করবে, এমন বন্যা দিবে, যেই বন্যার থেকে সামান্য পরিমাণ কোনো মানুষ আজকার বাঁচতে পারবে না। যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শাস্তি থেকে বাঁচতে চাও, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্লাবন থেকে বাঁচতে চাও, তাহলে কেনান তুমি সুন্দর করে নৌকার মধ্যে ওঠো, অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একদম ধ্বংস করে দিবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উত্তরে বলে, কেনান বলে আমি এত পরিমাণ লম্বা, অনেক পরিমাণ লম্বা, আমি যদি সমুদ্রের মধ্যে দাঁড়ায় যায় আমার পার সামান্য পরিমাণ পানি হয়। সুতরাং আপনার রব যদি সুন্দর করে প্লাবনের ব্যবস্থা করে, আপনার রব যদি সুন্দর করে একটা বন্যার ব্যবস্থা করে দেয়, যদি আপনার রব বন্যার ব্যবস্থা করে দেয়, এই বন্যা থেকে বাঁচার জন্য আমি পাহাড়ের উপরে উঠব। পাহাড়ের উপরে উঠলে আপনার মালিকের প্লাবন তথা বন্যা আমাকে কখনো ধরতে পারবে না। কাফের মুশরিকের বাচ্চারা তো তারা অবিশ্বাসী করবে, তারা মালিকের কি পরিমাণ শক্তি আর কুওয়াত তারা তো ধারণাও করতে পারবে না। ঠিক কিনা বলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নৌকায় ওঠো। কেনান বলে আমি সমুদ্রের মধ্যে পা রাখলে আমার সামান্য পরিমাণ পানি হয়। সুতরাং যদি আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্লাবনের ব্যবস্থা করে দেয়, আপনার রব যদি সুন্দর করে বন্যার ব্যবস্থা করে দেয়, আমি তখন পাহাড়ের উপরে উঠব। পাহাড়ের উপরে ওঠার কারণে আপনার রবের বন্যা আমাকে ধরতে পারবে না। এদিক দিয়ে অনেক পরিমাণ পানি হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তান নৌকায় উঠো। সে উঠে না।
এদিক দিয়ে বড় বড় ঢেউ আসে, আর দুনিয়ার সব জায়গাতে পানি ভরে যায়। এত পরিমাণ পানি দুনিয়ার বুকে আর কখনো মানুষ দুই চোখে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ সম্পদগুলো এই পানির নিচে ডুবাইয়া দিচ্ছে। এমত অবস্থায় কেনানকে আল্লাহ পাকের নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি ওঠো নৌকার মধ্যে। সে ওঠে না, অহংকার করে এখনো ছাড়ে না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, কেনান তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে কখনো বাঁচতে পারবে না। কেনান বলে, ওগো আব্বু, আপনার রব যে প্লাবনের ব্যবস্থা করেছে এই প্লাবন আমাকে ধরতে পারবে না। এমত অবস্থায় দুনিয়ার সব জায়গায় পানি ভরে গেল, একদম পাহাড়ের উপরে পানি উঠে গেল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন নিজের সন্তানটা হাবুডুবু খাচ্ছে, পাহাড়ের উপর উঠেও এখন পর্যন্ত মুক্তি পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে কষ্ট লাগে। কারণ দুনিয়ার বুকে একজন মা আর বাবা সন্তানটা যত পরিমাণ খারাপ হোক না কেন, যদি আপন সন্তান বাবার সামনে কষ্ট পায় তাহলে তার চেয়েও বেশি কষ্ট পায় বাবা। এমনইভাবে একজন মার সামনে যদি কোনো সন্তান কষ্ট পায়, ওই কষ্টের সময় তার মা ওই সন্তান আর কি পরিমাণ কষ্ট পায়, তার চেয়ে হাজার গুণে বেশি কষ্ট পায় তার মা। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে দেখলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নৌকায় উঠে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে কষ্ট, এত পরিমাণ কষ্ট, সন্তান হাবুডুবু খাচ্ছে, নৌকার মধ্যে উঠে না, হাবুডুবু খাচ্ছে, এখনই তো মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিত্র দেখার পরে সুন্দর করে বড় একটা ঢেউ আসে, বড় একটা তরঙ্গ আর ঢেউ যখন আগমন করে আসে, আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সন্তানের মাঝে বড় একটা পর্দার ব্যবস্থা করে দেয়। এদিক দিয়ে মাঝখানে হলো পর্দা, এই পাশে হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাশে হলো সন্তান, দুইজনের মাঝখানে দিল মালিক পর্দা। তার মানে ওই তরঙ্গ আর ঢেউটা আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে ওই ঢেউ তাকে ছারখার করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম নেককার ব্যক্তিদের সংস্রবে আগমন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আদনা মানের একজন ব্যক্তি হয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দেয় না কমায় দেয়? আওয়াজ দিয়ে বলেন, বাড়ায় দেয়। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান আর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। কেমন সম্মান বাড়িয়ে দিয়েছে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদিন আমি জান্নাতের মধ্যে হাঁটতেছি, হাঁটার সাথে সাথে পিছন দিক থেকে টক টক করে একটা আওয়াজ হয়। আমি পিছন দিকে তাকায় দেখলাম, আহারে জান্নাতের মধ্যে আমি তো একাই হাঁটতেছি, আমার পিছনে পিছনে কোন ব্যক্তি হাঁটার আওয়াজ হয়? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি জান্নাতের মধ্যে পিছনে তাকায় দেখলাম ওই ব্যক্তিটা দুনিয়ার আর কোনো মানুষ নয়, ওই মানুষটা হলো একজন মানুষ। আমি পিছন দিকে তাকায় দেখি ওই মানুষটার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলালকে বললেন, বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে আমার পিছনে পিছনে হাঁটতে দেয়? আওয়াজ করে বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমি হলাম গোলামের ঘরে গোলাম, আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো বন্দেগি নাই। তবে হযরত একটা আমল করি, যখন ওই ওযু করি তখন ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আরেকটা আমল আছে হযরত, আপনার সংস্রবে যখন ওই আমি মুক্ত থাকি,
যখনই কোনো আমার কাজকাম থাকে না, কাজকাম না থাকার কারণে ওই সময় আমি আপনার সংস্রবে যাই, আপনার কাছে যাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একটা বা দুইটা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার সাথে জান্নাতের মধ্যে হাঁটার ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা যায় নেক ব্যক্তিদের সঙ্গে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি সম্মান কমও থাকে, ইজ্জত যদি কমও থাকে, ভালো মানুষের সঙ্গে থাকতে থাকতে আল্লাহ পাক তারও সম্মান বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে হলো? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকলে তার ইজ্জত কেমনে বাড়লো? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে একটা কথার উত্তর দেন। একজন আপনাদের বালিজুরি বাজারে যদি একটা আতর ব্যবসায়ী থাকে, ওই আতর ব্যবসায়ীর সঙ্গে যদি কোনো একজন ব্যক্তি কিছুক্ষণ সময় দেয়, আপনারা কি বলেন? আতরওয়ালার সাথে সম্পর্ক থাকার কারণে আপনি যদি তার পাশ দিয়ে গমন করেন, তার শরীর থেকেও এক প্রকার আতরের গান চলে আসে। ঠিক কি ঠিক না বলেন? আতরওয়ালার সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, আতরের কিছু না গান আপনার শরীরের মধ্যেও চলে আসে। আর যদি আপনি কোনো ধূপের কাছে চলে যান, একজন ধূপার কাছে যদি আপনি চলে যান, ধূপার কাছে চলে যাওয়ার পরে ধূপি সারাদিন যে কাপড় ধৌত করে, ওই ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক রাখে, তাহলে এই সম্পর্ক রাখার কারণে আস্তে আস্তে দেখা যায় তার বন্ধুর শরীরের মধ্যে এক প্রকার ধূপার ঘ্রাণ চলে আসে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার সাথে সাথে তোমাদের আরেকটা কাজ করতে হবে, তোমরা সত্যবাদীদের সঙ্গে সাথী হয়ে যাও বা থাকো। তার মানে সত্যবাদী যারা আছে ওদের সাথে থাকো। আমরা মুরব্বীর একটা কথা বলি, সমাজে একটা প্রচলন আছে আমাদের কথা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কথা বলে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অর্থাৎ ভালো ব্যক্তির সঙ্গে থাকলে ভালো হয়, আর খারাপ ব্যক্তির সঙ্গে থাকলে মানুষটাও কি হয়ে যায়? আস্তে আস্তে খারাপ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, নেককার ব্যক্তিদের সঙ্গে যদি কোনো ব্যক্তি থাকে, তার কি পরিমাণ লাভ হয়? আমি যদি বুঝতে চাই, তাহলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফ, আমরা এই সূরাটা বিষয়ে জানি কি জানি না? সূরাতুল কাহাফ নামে একটা সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করেন। ওই ঘটনাটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 জন যুবক, এই 7 জন যুবক সুন্দর করে একটা গ্রামের মধ্যে বসবাস করত। ওই গ্রামের মধ্যে বসবাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত, বন্দেগী করত। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উনাজারি করত। জালেম একজন বাদশা ছিল। ওই জালেম বাদশা যখন দেখলো 7 জন যুবক এলাকার মধ্যে সব সময় একজন ব্যক্তির গোলামি করে, আর ওই ব্যক্তিটা হলো একজন মালিকের ইবাদত বন্দেগী করে, সমস্ত যুবকরা না, শুধুমাত্র 7 জন যুবক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, বন্দেগী করে, সুতরাং এই 7 জন ব্যক্তিকে গ্রাম থেকে তোমরা বের করে দাও, অথবা আমরা একদম ধ্বংস করে দেব, ওদেরকে মেরে ফেলবো। এই ভয়ে 7 জন যুবক জালেম বাদশার বয়ে তারা সুন্দর করে গ্রাম ছেড়ে পা হাঁটি হাঁটি করে তারা ওই শহর ছেড়ে অন্যত্র এক জায়গায় চলে যাইতেছিল। অন্যত্র যখন তারা শহর ছেড়ে চলে যায়, চলে যাওয়ার সাথে সাথে তাদের পিছনে পিছনে একটা কুকুর যায়, একটা কুত্তা একটা কুকুর তাদের পিছনে পিছনে যায়। ওই 7 জন যুবক যেখানেই বসে, সেই জায়গাতে কুকুরও বসে।
ওই 7 জন যুবক যদি ডান দিকে যায় তাহলে ওই কুকুরটা পর্যন্ত ডান দিকে যায়, আর 7 জন যুবক যদি বাম দিকে যায় তাহলে কুকুরটাও তাদের সাথে বাম দিকে যায়। ওই 7 জন যুবক যেখানেই বসে পড়ে সাথে সাথে কুকুর নামক ওই প্রাণীটাও তাদের সাথে বসে পড়ে। এভাবে বসার কারণে ওই 7 জন যুবক দীর্ঘ সময় অপেক্ষা করে লক্ষ্য করে দেখলো, তোমরাও নৈকট্য অর্জন করতে চাও, আমাকে তো কেন বাধা দাও, আমিও তোমাদের সঙ্গে থাইকা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাই। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় 7 জন যুবক আর তাড়া করে না। 7 জন যুবক ওই কুকুরকে আর তাড়াই না দূরে সরায় দেয় না। যখন 7 জন যুবক কুকুরকে না তাড়ানোর পরে ওই কুকুরটা সুন্দর করে তাদের সাথে আগমন করে আর আস্তে আস্তে আসে। এমত অবস্থায় অনেক পরিমাণ ঝড় আর বৃষ্টি শুরু হয়ে যায়। অনেক পরিমাণ যখন ঝড় আর বৃষ্টি শুরু হয়ে যায়, ঝড় বৃষ্টির থেকে বাঁচার জন্য ওই 7 জন যুবক সুন্দর করে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে। গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করার পরে তারা যখন একদম গুহার ভিতরে চলে যায়, সাথে সাথে এদিক দিয়ে ওই কুকুরটার তো ওদের গর্তের ভিতরে না গিয়ে ওই কুকুরের 2 পা সামনের দিকে পিছিয়ে ওই গুহার মধ্যেও সেও ঘুমায় পড়ে। কিতাবের মধ্যে লেখা হয় এই 7 জন যুবক দীর্ঘদিন পরিমাণ সময় ওই গুহার ভিতরে ঘুমায় থাকে। এই ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কুকুরটা তাদের 2 পা সামনের দিকে বিছায়া যে 7 জন যুবকে পাহারাদারি করতেছিল, এটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কুকুরের পা বিছিয়ে দেওয়ার যেই জিনিসটা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই কুকুরের নামে একটা আয়াত অবতীর্ণ করে দেই। আল্লাহ পাক বলেন, সে যে সুন্দর করে 2টা পা সামনের দিকে দিয়ে বিছিয়ে বসে আছে, এটা আমার কাছে এত ভালো লাগে, আমি কোরআনের আয়াত বানিয়ে সেটা মানুষের কাছে বর্ণনা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কুকুরের বসাটা এত ভালো লাগছে আমার কাছে, কুকুরের বসাটা এত পরিমাণ ভালো লাগছে, এত পরিমাণ ভালো লাগছে, এই কুকুরের বসাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াত বানিয়ে দিয়েছি। শুধুমাত্র আয়াত বানিয়ে দিয়েছি তা না, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে দুনিয়ার বুকে সৃষ্টি করছি, সমস্ত মানুষ যদি এই কোরআনে কারিমের আয়াতকে তেলাওয়াত করতে যায় আর সূরাতুল কাহাফ যদি তেলাওয়াত করতে চায়, তাহলে ওই বান্দা ওই কুকুরের আয়াতটা সহ তেলাওয়াত করতে বাধ্য হবে। এত পরিমাণ ইজ্জত দিয়েছি, এত ভালো লাগছে আমার কুকুরের বসাটা, যে কুকুর যে বসছে ওটা আমি আয়াত বানিয়ে দিয়েছি। আর বান্দা যাই সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, ওই কুকুরের ওয়াকালবুহুম বাসিতু যিরাইহি, আল্লাহ পাক বলেন ওই কুকুর যে তার 2 পা সামনের দিকে বিছিয়ে বসেছিল, এই বসাটাও মানুষ তেলাওয়াত করবে। আর কুকুরের নামের আয়াত তেলাওয়াত করলেও আমি আল্লাহ পাক তার আমলনামায় 10টা করে সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধুমাত্র এই কুকুর পরিমাণ শুধুমাত্র কুকুর আল্লাহর কাছে প্রিয় হয়েছে তা না, কুকুরটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুকুরটা আমার কাছে এত প্রিয়, এই কুকুরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বসার সিস্টেমটাকে আমি আয়াত বানিয়ে দিয়েছি। আর যত ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আয়াত তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শব্দের বিনিময়ে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আমি আল্লাহ পাক বাড়ায়া দেব। শুধুমাত্র এই কুকুরটাকে আমি পছন্দ করেছি তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই কুকুরটা 7 জন যুবক যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার কারণে, আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন 7 জন যুবককে জান্নাত দিয়ে দেব, সাথে সাথে ওই কুকুরটাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব। কুকুর নামক জিনিস
মানুষটা জান্নাতে যাবে, এটা কি সামান্য কথা না মারাত্মক কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুকুরটাকে আমি জান্নাত দিয়ে দিব। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন একদিন আমি সমস্ত কিছু মানুষকে সামনে রেখে নসিহত করতেছিলাম, আমি ওয়াজ করতেছিলাম, নসিহত করতেছিলাম। এই ওয়াজ আর নসিহত করার সময় একজন ব্যক্তি বলল, হুজুর আপনি যে বললেন সূরাতুল কাহফের মধ্যে যে একটা কুকুর আছে, এই কুকুরটা ওই 7 জন যুবকের সঙ্গে জান্নাত পাবে আর জান্নাতে যাবে। হুজুর আপনি আমার কথাটা বুঝে আসতেছেন না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে ফরমান, যদি কোনো কুকুর যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো রহমতের ফেরেশতা পর্যন্ত ঢোকে না। যেই ঘরের মধ্যে কুকুর থাকে, ছবি থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো রহমতের ফেরেশতা পর্যন্ত ঘরের মধ্যে ঢোকে না। অথচ আপনি বলতেছেন 7 জন যুবকের সাথে কুকুরটা পর্যন্ত জান্নাতে যাবে। হুজুর আপনি যেই কথাটা বলেছেন এই কথার অর্থ আমার বুঝা আসে না, মেহেরবানি করে আপনি আমার এই কথাটা একটু সুন্দর করে বুঝিয়ে দেন। হযরতে মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওই 7 জন নেককার যুবকের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরটাকেও জান্নাত দিয়ে দিবেন। তার মানে ওই কুকুরটা যখন জান্নাতে যাবে তখন আর কুকুর থাকবে না। যখন সে জান্নাতে ঢুকবে তখন আর কুকুর হিসেবে থাকবে না, বরং সেটা একজন মানুষের সুরত ধরে নেককার ব্যক্তিদের সংস্রবে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো মানুষ জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মানুষকে জান্নাত দিয়ে দিবে, ভালো করে মনে রাখো ওই সময় কিছু কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার কারণে, দুনিয়াতে যুদ্ধ করার কারণে অনেক ব্যক্তির আছে নাক থাকবে না, নাক থাকে না, না না কোনো ব্যক্তির জিহ্বা থাকে না, কোনো ব্যক্তির আপনার নাক থাকে না। কিছু কিছু ব্যক্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যক্তির, যে ব্যক্তির নাক নাই, নাক নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাক ভালো করে জান্নাতে ঢোকায়া দিবে। যেই ব্যক্তিটার চেহারা অসুন্দর ছিল, সুন্দর বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার নাক নাই, যার মুখ নাই, যার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, জখম হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জখম থেকে পাক আর পবিত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাত দিয়ে দিবে। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে আমি জান্নাত দিয়ে দিব, ওই ব্যক্তিগুলা সুন্দর হবে। যেমন এক কথা বলা হয়েছিল যে কোনো বুড়া মানুষ তো জান্নাতে যাবে না। আপনারা কি বলে, বুড়া মানুষ কি জান্নাতে যাবে? এক হুজুর বয়ান করতেছে যে বুড়া মানুষ তো কখনো জান্নাতে যাবে না। এই কথা শোনার পরে একজন বুড়া মানুষ কান্নাকাটি শুরু করছে। যদি বুড়া মানুষ জান্নাতে নাই যা, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা যে বুড়া মানুষ। হযরত ওয়াজের মধ্যে বলে উঠলেন, যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মানুষকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মানুষকে জান্নাতে ঢোকায়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোনো মানুষকে বুড়া হিসাবে জান্নাতে দিবে না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, বান্দা শোনো, যখন কোনো ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিব, জান্নাতে দেওয়ার আগ মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই লোকটাকে একদম তরুতাজা যুবক বানিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব। তাহলে বোঝা যায় নেককার ব্যক্তিদের সঙ্গে থাকলে একটা মাখলুক পর্যন্ত, কুত্তা, কুকুর, যেই কুকুরের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কোনো মর্যাদা ছিল না, এমন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর পর্যন্ত নেককার ব্যক্তিদের সংস্রবে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তাকেও জান্নাত দিয়ে দিয়েছেন। ঠিক কি ঠিক না বলেন? অথচ এই যে মাহফিল করা হচ্ছে, এই সমস্ত দিনই মাহফিল আমরা কেন আসি? আসার কারণ কি? কয় সমস্ত দিন মজলিসে আসার কারণ হলো একটাই, যাতে করে আমরা এখানে আসার পরে দিন শিখতে পারি, বড় বড় উলামায়ে কেরাম আসেন, তাদের কিছু কথা শুনতে পারি। এদের কাছে আসার পরে আমার ইজ্জত নাই, সম্মান নাই, কিন্তু বড় যারা আসে তারা কোরআন পড়ে, আমি কোরআন পড়ি না, তারা হাদিস পড়ে, আমি হাদিস পড়ি না, তারা তাহাজ্জুদ পড়ে, আমি তাহাজ্জুদ পড়ি না। অর্থাৎ ভালো মানুষের সংস্রবে আসার কারণে আল্লাহ পাক যেন আমারও সম্মান বাড়ায় দেয়, এই জন্য কিন্তু আমরা এই সমস্ত দিনের ইসলামী মহাসম্মেলনগুলো হয়। ঠিক কি ঠিক না বলেন? প্রিয় ভাইরা আমার, নেককার ব্যক্তিদের সঙ্গে থাকলে কি পরিমাণ লাভ হয় যদি আমি একটু শুনতে চাই, তাহলে আপনার একটা কথা মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই তো আর ধনী ছিলেন না, ছিলেন কি ছিলেন? সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা একমাত্র অনেক পরিমাণ ধনী ব্যক্তি ছিলেন না, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মাঝে মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত না খায় থাকতেন। অথচ এমন বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান আর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। কেমন সম্মান হয়েছে তাদের, ইজ্জত হয়েছে কেমন তাদের? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষেত্রে এমন একটা শব্দ প্রয়োগ করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম, বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি, আর সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও আল্লাহর উপরে রাজি। তার মানে সমস্ত সাহাবায়ে কেরাম কেমনে সাহাবী হয়েছে? কয় না না না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে যাবার পরে একজন মানুষ সাহাবী হয়েছে, যে ব্যক্তি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, শুধুমাত্র ওই ব্যক্তি সাহাবী হতে পেরেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন রাখাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে মনোনীত বান্দা হতে পারবো বলেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, রাখাল শোনো, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রাখাল রাখাল, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এই কালেমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। এমত অবস্থায় ওই রাখালটা মাত্র এই কালেমা পড়লো। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়া শেষ। এমত অবস্থায় একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ওই যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওই ব্যক্তিটা মাত্র কালেমা পড়ে সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধ করতে করতে লাস্টে ওই ব্যক্তির এক পর্যায়ে শহীদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সমস্ত শহীদদের লাশগুলো খুঁজতে লাগে, সমস্ত শহীদদের লাশগুলো খুঁজতে খুঁজতে অনেক শহীদের লাশ খুঁজে পাওয়া যায়। খুঁজে পাওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল যে রাখালটা এই মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওই রাখালটাও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখতে পেলেন একজন ব্যক্তির লাশ নিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত কিছু ফেরেশতারা তারা পারাপারি করতেছে, অনেকবার পারাপারি করতেছে, কার আগে কে জান্নাতের মধ্যে ঢুকাবে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তিটা মাত্রই কালেমা পড়ে মুসলমান হলো, এই মাত্র কালেমা পড়ে মুসলমান হবার পরে যুদ্ধ শুরু হয়ে গেল, আর যুদ্ধ করতে করতে ওই ব্যক্তিটাও শহীদ হয়ে গিয়েছে, তার লাশ তো আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা শোনো, তাকায় দেখলাম একজন যুবকের লাশ, একজন যুবকের লাশ। আমি তাকায় দেখলাম একজন যুবককে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ফেরেশতারা এমন টানাটানি শুরু করে দিয়েছে, কার আগে কোন ফেরেশতা তাকে জান্নাতে ঢোকায়া দেবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তাকায় দেখলাম সমস্ত রহমতের ফেরেশতারা তাকে জান্নাতের মধ্যে ঢোকাবে বলে পারাপারি শুরু করে দিয়েছে, কার আগে কে জান্নাতে ঢোকায়া দিবে। এমন অবস্থায় আমি তাকায় দেখলাম ওই যুবকটা আর কোনো যুবক নয়, যুবক নয়, যুবক নয়, ওই যুবকটা হলো মাত্রই যে কালেমা পড়েছে। এই দৃশ্য দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আসমান থেকে হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সুন্দর করে হাসতেছেন, হাসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আসমান থেকে কেন হাসেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ, মাত্র এই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মাত্র এই লোকটা কালেমা পড়ে মুসলমান হলো। মুসলমান হয়ে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে এক ওয়াক্ত নামাজ সে পড়েছে, বলেন আওয়াজ দিয়ে বলেন, সে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইছে? কয় না না না, একটা রোজা রাখার সুযোগ পায় না, একটা হজ করার মতো সুযোগ পায় নাই, একদিন পরিমাণ যাকাত দেওয়ার সুযোগ পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একটা রোজা রাখার সুযোগ পেল না, এক রাকাত নামাজ পড়ারও সুযোগ পেল না, শুধুমাত্র বান্দা কালেমা পড়েছে, কালেমা পড়ার পর ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমত অবস্থায় আমি তাকে জান্নাত দিব কি দিব না, এটা হলো আমার ফয়সালা। অথচ জান্নাতের রহমতের ফেরেশতাগুলো তাকে জান্নাতে ঢুকানো নিয়ে পারাপারি করতেছে। তার মানে আল্লাহ পাক বলেন, নামাজ পড়ার সুযোগ পাই নাই, যাকাত দেওয়ার সুযোগ পাই নাই, হজ করার সুযোগ পাই নাই, মায়ের খেদমত করার সুযোগ পাই নাই, কোনো কিছু দরকার নাই, কিছুই দরকার নাই, শুধুমাত্র কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সঙ্গে যে ব্যক্তি বলে, সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা জান্নাতে যাবে, কেন যাবে? নামাজ পড়ার মতো কোনো সুযোগ পাই নাই, যাকাত দেওয়ার মতো কোনো সুযোগ পাই নাই, হজ করার মতো সামান্য পরিমাণ সুযোগ পাই নাই। এমত অবস্থায় ইসলামের কোনো বিধিবিধান পালন করতে সে সুযোগ পায় না, তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে ঢোকায়া দেব। তার মানে কাট্টা কাফের 60 বছর হোক, 70 বছর হোক, আল্লাহর পাক বলেন, আমার মুহাম্মদের সংস্রব পাওয়ার কারণে, কালেমা পড়ে যে মুসলমান হয়েছে, তার আমল আর দরকার নাই, মুহাম্মদের সংস্রবে থাকার কারণে কালেমা পড়ে যুদ্ধ করেছে আর ইন্তেকাল করেছে, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। বলেন কিসের কারণে জান্নাতে গেল? আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহর সংস্রব 1 মিনিটের ব্যবধান, 70 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই, 70 বছর 60 বছর পর্যন্ত বাঁচছে, কালেমা পড়ে নাই, তার দাম বাড়ে নাই।
অথচ মুহাম্মদের সংস্রবে সামান্য পরিমাণ সময় দেওয়ার কারণে 1 মিনিটের মধ্যে কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্মান দিয়েছেন, এত পরিমাণ ইজ্জত দিয়েছেন। বলেন তার জীবনের 70 বছরের গুনাহ কালেমা পড়ার কারণে সব মাফ হয়ে গিয়েছে। আর মুহাম্মদের সংস্রবে থাকার কারণে যুদ্ধ শুরু করেছে। একমাত্র মুহাম্মদের সংস্রবে থাকার কারণে আমি আল্লাহ পাক তার ইজ্জত আর সম্মান এত পরিমাণ বাড়িয়ে দিয়েছি, সে মারা গিয়েছে আর সরাসরি জান্নাত পেয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, বলতে পারেন ইন্টারন্যাশনাল নুরানি মাদ্রাসা ইসলামী মহাসম্মেলন এত বড় কেন আয়োজন করে? টাকা পয়সা দিয়ে দূর থেকে দেখো বক্তা নিয়ে আইসা কেন আপনাদেরকে ওয়াজ শোনা? আল্লাহর কসম করে বলি, তৎকালীন সময়ে মুহাম্মদের সংস্রবে পেয়ে তারা জান্নাত পেয়ে গেছে। আজও কোনো ব্যক্তি যদি বড় বড় আকাবিরদের সংস্রবে এসে দিনের কথাগুলো শুনতে পায় আর তার জীবন পরিবর্তন হয়, আমলওয়ালা হয়, ওই ব্যক্তিটাও জান্নাত পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোনো দরকার ছিল না ইসলামী মহাসম্মেলন, এত বড় আয়োজন কোনো দরকার নাই। একমাত্র দরকার হলো নবী বলা, নবী ছিল সাহাবায়ে কেরামের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাইকা আল্লাহওয়ালা হইছে, দিন পাইছে, আখিরাত বুঝছে। আজকে তো নবী নাই, আখিরাত কে বুঝাবে? উলামায়ে কেরাম আইসা বুঝাবে, আর তাদের সংস্রবে থাকবেন, বুঝবেন, আখিরাতে ধ্যান ধারণা হবে, আল্লাহ পাকের বিনিময়ে আমল করবেন। এই বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকেও জান্নাত দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, একটু সাউন্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাসতেছেন, মনে আছে কিনা বলেন? রাখালের দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই ব্যক্তিটার কোনো মূল্য ছিল না, ওই ব্যক্তিটার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 মিনিট সংস্রবে থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিলাম। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, নৈকট্য প্রাপ্ত ব্যক্তিদের ধারে কাছে গেলে আপনারা কি বলেন? ইজ্জত বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত বাড়ে না কমে? অবশ্যই ইজ্জত বাড়ে। এমনই ভাবে আল্লামা ইমাম মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, উনাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, হযরত আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, একটা জিনিস আলোচনা করতে চাই। সেই জিনিসটা হলো দুনিয়ার আর কোনো প্রশ্ন নয়, আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। সেই জিনিসটার নাম হলো হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উত্তম, নাকি এদিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একজন বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো। প্রশ্নটা কি ভালো করে খেয়াল করেন। প্রশ্নটা হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উত্তম, নাকি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? প্রশ্নটা ছিল এমন, কারণ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এমন শাসক ছিলেন। আজকে আপনারা কি বলেন, আমাদের দেশের মধ্যে যদি 2টা কুকুর একসঙ্গে থাকে, যে কুকুরটা একদম নরম, তা সে কখনো শক্তি দেখায় না, আর একটা কুকুর হুদায় গিয়ে তাকে একটা গুতা মারে, কে মারে না বলেন? তাকে তো বলছিলাম, আপনাদেরকে একটা কথা বলছিলাম যে ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম নাকি আমিরে মুয়াবিয়া উত্তম? প্রশ্ন ছিল এটা, তাই না? মনে আছে তো? যুবক প্রশ্ন করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীকে। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, 2 জনের মধ্যে উত্তমকে হযরত বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 জনের মধ্যে এমন উত্তম কোন ব্যক্তি, এটা বুঝার আগে তোমাকে 2টা কথা বুঝতে হবে। 2টা কথা বুঝতে হবে। 1 নাম্বার কথা হলো, আমরা একটা কথা বলি, আমাদের সমাজের মধ্যে কুকুর আছে কিনাই বলেন? 2টা কুকুরের মধ্য হতে একটা কুকুর আর একটা কুকুরকে হুদায় কামড় দেয়। যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কুকুর, তুমি ওই কুকুর তোমার সাথে কোনো অপরাধ করে নাই, তুমি কেন ওই সামান্য পরিমাণ একটা নিরহ কুকুরকে তুমি একটা কামড় দিলা বলো? তখন সেই কুকুরটা বলে, কোনো দরকার নাই, আমি তাকে এমনি একটা কামড় দিয়েছি। এর মানে হলো সে এত নরম কেন? আওয়াজ দিয়ে বলেন উত্তরটা কি? সে এত নরম কেন? এই নরমের কারণেই তো আমি তাকে একটা আঘাত করেছি বা তাকে একটা কামড় দিয়েছি।
তার মানে বোঝা যায় দুনিয়াতে কোনো কুকুরের অপরাধ থাকতে পারে বা না পারে, এই অপরাধ থাক বা না থাক, তবুও একটা কুকুর, সবল কুকুর যেটা আছে, নিজের মধ্যে অহংকার আর শক্তির কারণে একটা নিরহ কুকুরকে কামড় দেয়। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর শাসন আমলটা ছিল কেমন? আজকে আমাদের 15 বছর দিকে যদি লক্ষ্য করি, 15 বছর বা 16 বছর লক্ষ্য করলে দেখা যায় এই কথাগুলোর দ্বারা আমার একটা জিনিসই বোঝানোর উদ্দেশ্য, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যত দুনিয়া দেখবেন, যত দুনিয়ার কোনো গ্রাম দেখবেন, শহর দেখবেন, সব জায়গায় অবিচার অবিচার অবিচার, মানুষে মানুষে কোনো বিচার পাওয়া যায় না। একটা কুকুর নিরহ কুকুরকে আঘাত করে, একটা ভাগ আর একটা বাক্যে আঘাত করে, এভাবে দুনিয়ার সব জায়গায় কোনো বিচার পাওয়া যায় না। শুধুমাত্র জুলুম আর জুলুমের শিকার হয় নিরহ মানুষগুলো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানা এমন সুন্দর জামানা ছিল, যে জামানার মধ্যে বাঘ যদি ছাগলকে দেখে বলেন আস্থা রাখবে নাকি তাকে খায় ফেলবে, আওয়াজ দিয়ে বলেন। বাঘ যদি একা একা ছাগলকে পায় তাকে খায় ফেলবে নাকি তাকে আস্থা এমনি রাইখে দেবে, একটু আওয়াজ দিয়ে বলেন না। খায় ফেলবে। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এত সুন্দর একটা জামানা ছিল, কয় সেই জামানার মধ্যে বাঘ আর ছাগল একসাথে সুন্দর করে এক গাঁটে পানি খাইতো, সামান্য পরিমাণ কোনো জুলুম হতো না। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানা এত পরিমাণ সুন্দর ছিল, শুধুমাত্র বাঘ আর ছাগল এক জায়গা পানি খাই নাই, এমন এভাবে যত নিরহ মানুষগুলো ছিল, একজন মানুষ আর একজন নিরহ মানুষের উপরে সামান্য পরিমাণ কখনো জুলুম করত না। এই দুনিয়ার বুকে যত জুলুম শিকার হয়, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় হযরতে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন ঈদ চলে আসছে, ঈদ আসার আগ মুহূর্তে তার সন্তানরা বলে, আব্বু মেহেরবানি করে আপনি একটা মাসের বেতন অগ্রিম নিয়ে নেন, অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আপনি আমাদের জন্য ঈদের কিছু মার্কেট করে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তার ক্যাশিয়ার কাছে চলে যায়, চলে যাওয়ার পরে বলে, ক্যাশিয়ার সাহেব, আমার সন্তানদের ঈদ করার মতো সামান্য পরিমাণ কোনো টাকা আমার হাতে নাই, মেহেরবানি করে আমাকে সন্তানরা যেন নতুন কাপড় চোপড় কিনতে পারে, ক্রয় করতে পারে, সেই জন্য 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেওয়া যায় কিনা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ক্যাশিয়ার বলে, সমস্যা নাই, আপনি সুন্দর করে আমার কাছ থেকে টাকা নিতে পারেন, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, তবে আপনার পক্ষ থেকে একজন জামিনদার আমার খাতার মধ্যে সুন্দর করে আপনার সিগনেচার করতে হবে। এদিক দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিসের সিগনেচার করবে বলো, কিসের সাইন করবে? আমি ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছি, তারপরেও তোমার কি বিশ্বাস হয় না? তার ক্যাশিয়ার বলে, হযরত আপনার কথা আমার কেন বিশ্বাস হবে না? আপনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি অনেক বড় মানুষ, আপনার কথা তো আমার বিশ্বাস হওয়াই লাগবে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এটা গ্যারান্টি দেন 1 মাসের বেতন যে আপনি অগ্রিম চাচ্ছেন, আজকে রাত্রে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের পরিসমাপ্তি ঘটায় দেয়, তার মানে আজকে রাত্রে বেলায় যদি আপনি ইন্তেকাল করেন, তাহলে এই টাকা আমি কার কাছ থেকে বুঝিয়ে এই বাইতুল মালে জমা দিব। এই ক্যাশিয়ার এই কথাটা শোনার পরে ক্যাশিয়ারের মনোমুগ্ধকর কথা আলোচনা করে যখন করলেন, আওয়াজটা শোনার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি চোখে দিয়ে পানি পড়ে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি
চোখ দিয়ে পানি পড়ে আর বলে, কেশিয়ার রে, তুই আমার বুকের কাছাই, তোর সাথে আমি একটু কোলাকুলি করি। তুই সুন্দর একটা কথা বলছ, আজকে যদি 1 মাসের বেতন আমি অগ্রিম নিয়ে আমার ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড় ক্রয় করি, আর যদি আজকে রাত্রে বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত নামক জিন্দেগির পরিসমাপ্তি ঘটায় দেয়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কি পরিমাণ জবাব দিব? আমার তো কোনো জবাব থাকবে না। বাস্তব একটা কথা বলছ, এই কথার উপরে আর কোনো কথা নাই, সুন্দর একটা কথা বলছ, আমি এখন কি করব বলো? এছাড়া আমার আর কিছু করার নাই। সুতরাং উনি কাঁদতে কাঁদতে সুন্দর করে ছেলে আর মেয়েদের কাছে যায় বলে, শোনো প্রাণের ছেলে আর মেয়ে, কোনো সমস্যা নাই, তুমি একটা কাজ করো, তোমার বাবা এদিক দিয়ে জামিনদার হতে পারবে না, আল্লাহ পাক যদি রাত্রিবেলায় নিয়ে যা, হাসরের ময়দানে কি জবাব দিবে মালিক আল্লাহর কাছে? কোনো জবাব তো থাকবে না। এক কাজ করো, পুরাতন কাপড় দিয়েও ঈদ চলে, নতুন কাপড় দিয়েও ঈদ চলে, সুতরাং তোমাদের কাছে করজোড়ে অনুরোধ করতেছি, আমি 1 মাসের বেতন অগ্রিম নিতে পারবো না। আমার এতগুলো ঘটনা বলার উদ্দেশ্য একটাই ছিল, সেই ঘটনাটা হলো ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলটা দেখেন কেমন শাসন আমল। যেই শাসন আমলে একজন কেশিয়ার বলে ওমর ইবনে আব্দুল আজিজের মতো বাদশাকে বলে যে আপনি যদি 1 মাসের বেতন অগ্রিম নেন, কিন্তু আপনার পক্ষ থেকে একটা জামিনদার দিয়ে যান। তার মানে আল্লাহ পাকের এত পরিমাণ ভয় ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় ছিল, যা পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত আর কোনো শাসকের আমলে এত পরিমাণ আল্লাহর ভয় ছিল না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র কি এটাই শেষ কয় না, না, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কেমন ঘরের সন্তান ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, পা হাঁটি করে সুন্দর করে তিনি বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তিনি সুন্দর করে খুঁজতেছেন আমার রাজ্যের মধ্যে কোনো ব্যক্তি কোনো অপরাধ করে কিনা, পাপ করে কিনা। সুন্দর করে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, এমতা অবস্থায় গভীর রাত্রে দেখা যায় একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আগুন জ্বলে, লাইট জ্বলে। এই টিপ টিপ করে আগুন জ্বলার পরে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে দিয়ে তাকায় দেখলেন একটা সুন্দর করে একটা নারী আর তার মেয়ে, তার মা আর মেয়ে, এই 2 জন মানুষই হলো ওই ঘরের মধ্যে। তার মেয়ে তার মা তার মেয়েকে বলতেছে, মা শোনো, এখানে কিছু পরিমাণ দুধ আছে, এই দুধের সাথে সামান্য পরিমাণ তুমি পানি মিশায়া দাও। ওই পানি মিশায়া দিলে আমাদের দুধগুলো বৃদ্ধি পাবে, আর এই দুধ যদি বিক্রি করি তাহলে আমাদের অনেক পরিমাণ টাকা আমরা পাবো। ওমর ইবনুল খাত্তাব তাকায়া দেখলেন এদিক দিয়ে মা সন্তানকে বলতেছে, মেয়ে সন্তান সুন্দর করে বলে, আম্মু না, আমি পারবো না, আমি দুধের সাথে পানিকে মিশাতে পারবো না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে তুমি যদি ফাঁকি দাও কোনো সমস্যা নাই, দুনিয়ার সব মানুষের চোখকে যদি তুমি ফাঁকি দাও কোনো সমস্যা নাই, দিতে পারো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, 535 বছরের রাস্তাকে ভেদ করে হলো সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহাকে ভেদ করে হলো আরশে মহল্লা। ওই আরশে মহল্লা থেকে যে মালিক আল্লাহ পাক দেখতে পারে, ওই মালিকের চেহারাকে ফাঁকি দেওয়ার মতো কারোর সাধ্য নাই। এই কথা যখন মেয়ে সুন্দর করে বলে ওঠে, মেয়ে কথাটা বলার পরে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্র দিয়ে দৃশ্যটা দেখলেন। দেখার পরে তিনি আর রাজ্যের মধ্যে চলে গেলেন। রাজ্যের মধ্যে চলে যাওয়ার পরে তার মুজিদদেরকে বললেন, শোনো, গতকাল রাত্রে যে মেয়েটাই কথা বলেছিল ওই মেয়েকে দিয়ে আমার ছেলেকে তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। ওই ছেলেকে দিয়ে, ওই মেয়েকে দিয়ে, আমার রাজার ছেলে, ওই ছেলেকে দিয়ে বিবাহের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যখন করতে যাই, বিবাহ করাতে যাই, কাকে খুঁজি? আওয়াজ দিয়ে বলতো, কাকে খুঁজি? ধনী পরিবারের লোক, তাই না? যার মধ্যে তাকওয়া আছে। ওমর আব্দুল খাত্তাব চিনতে পারছেন আসল মানুষকে, কার ছেলের সাথে কার মেয়ের বিবাহ দিতে হবে। ওমর আব্দুল খাত্তাব বুঝতে পেরেছিলেন। কিন্তু আমরা মিয়া বাজারের মানুষ জানি না, বুঝি না,
আমরা খুঁজি কার বিল্ডিং আছে, হাফ বিল্ডিং থাকলে আমি খুঁজি সাদওয়ালা বিল্ডিং কোনো মানুষ পাওয়া যায় কিনা, ঠিক কিনা বলে। এইভাবে আমরা খুঁজতে খুঁজতে আজকে আমার অবস্থা হয়েছে এই তাকওয়া বলতে আমরা কোনো কিছু জানি না। ওমর আব্দুল খাত্তাব দেখতে পেলেন আমি হলাম রাজা, যেই মহিলার দুধের সাথে পানি না মিলাইলে, তার বেচাকেনা না হইলে তার জীবন পরিচালনা করা সম্ভব হয় না, এমন একটা নিম্ন ফ্যামিলি পরিবারের মেয়েকে দিয়ে আমি রাজার ছেলেকে বিবাহ করাচ্ছি। তার মানে দুনিয়ার সব মানুষকে ওমর আব্দুল খাত্তাব বুঝাতে চান, ও বান্দা শোনো, ও মানুষরা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তাকওয়া যার মধ্যে বেশি আছে ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, আর যার মধ্যে তাকওয়া নাই ওই মানুষটা যদি 10 না 20 তলা বিল্ডিং ওয়ালার মালিক হয়, ওই ব্যক্তির মূল্য আল্লাহর কাছে সামান্য পরিমাণও নাই, ঠিক কিনা বলে। একটু জিকির করেন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি জিজ্ঞাসা করছিল, তাই না ভাই, আমিরে মুয়াবিয়া উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? ওমর ইবনে আব্দুল আজিজ কার সন্তান? ওমর আব্দুল খাত্তাব যে মেয়েটাকে দিয়ে বিবাহ করাইলেন না, ওই যে দুধের সাথে পানি মিশাইল না, আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যাবে না, ওই মহিলার গর্ভের সন্তানের নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 বছর পরে যার জন্ম, ওই লোকটার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় মুজাদ্দিদ। যাকে কি বলা হয়? মুজাদ্দিদ। 100 বছর পরে আয়েশা দিন সংস্কার করে, তার নাম হলো মুজাদ্দিদ। তো এমন একজন নবী, এমন একজন ব্যক্তি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ ইবনে মুবারককে, আমিরে মুয়াবিয়া উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষরা শোনো, ভালো করে মনে রাখো,